আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম সামরিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে। চলো আমরা প্রশ্নটি শুরু করি। প্রথমে আছে কবিতা লেখো। ছড়া বা ছড়াকারের নাম সহ জন্মেছি এ দেশে, কবিতাটি প্রথম 8 লাইন লেখো। 2 নম্বর আছে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। ক রূপময় বাংলাদেশের মাঠে গ্রাম বাংলার রূপ কেমন? রূপময় বাংলাদেশের মাঠের গ্রাম বাংলার রূপ কেমন? খ কেমন বড়াই কবিতা বড়াইকারী লোকটির আসলে কেমন ছিল? কেমন বড়াই কবিতা বড়াইকারী লোকটির আসলে কেমন ছিল? গ শুভেচ্ছা কার্ড কেন তৈরি করা হয়? শুভেচ্ছা কার্ড কেন তৈরি করা হয়? খ আমাদের জাতীয় পাখির নাম কি এবং এর বৈশিষ্ট্য কি? আমাদের জাতীয় পাখির নাম কি এবং এর বৈশিষ্ট্য কি? অমুক বিশিষ্টরা কেন প্রাণ দিয়েছিল? বিশিষ্টরা কেন প্রাণ দিয়েছিল? একুশে গান শুনলে কোন সময়ের কথা মনে পড়ে? একুশে গান শুনলে কোন সময়ের কথা মনে পড়ে? চিল ও বিড়ালের মধ্যে ঝগড়ার কারণ কি ছিল? চিল ও বিড়ালের মধ্যে ঝগড়ার কারণ কি ছিল? 3 নম্বর যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। ক বাংলাদেশের 6 ঋতুর বৈচিত্র্য সম্পর্কে 5টি বাক্য লেখো। বাংলাদেশের 6 ঋতুর বৈচিত্র্য সম্পর্কে 5টি বাক্য লেখো। খ শুভেচ্ছা জানাই পাঠের আলোকে একটি শুভেচ্ছা কার্ড তৈরির নিয়ম বর্ণনা করো। শুভেচ্ছা জানাই পাঠের আলোকে একটি শুভেচ্ছা কার্ড তৈরির নিয়ম বর্ণনা করো। গ ভাষা আন্দোলনের গুরুত্ব ও 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তোমার অনুভূতি লেখো। ভাষা আন্দোলনের গুরুত্ব ও 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তোমার অনুভূতি লেখো। গ চিল ও বিড়াল গল্পের নীতি কথাটি ব্যাখ্যা করো। চিল ও বিড়াল গল্পের নীতি কথাটি ব্যাখ্যা করো। আমাদের দেশের পাখিদের জীবনযাত্রা সম্পর্কে যা জানো লেখো। আমাদের দেশে পাখিদের জীবনযাত্রা সম্পর্কে যা জানো লিখো। 4 নম্বর যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। যে কোনো 5টি শব্দের অর্থ হলো সমারোহ, বড়াই, জলাশয়, রূপময়, শুভেচ্ছা, গাংচিল, 21। সমারোহ, বড়াই, জলাশয়, রূপময়, শুভেচ্ছা, গাংচিল, 21। 5 নম্বর আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 নম্বর কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বর্ষা, শরৎ, বসন্ত, হেমন্ত। 2 নম্বর বিড়ালটি মাছটি নিয়ে কোথায় গেল? বিড়ালটি মাছটি নিয়ে কোথায় গেল? গাছে, ঘরের কোণে, ঝোপের আড়ালে না উঠানে? 3 শুভেচ্ছা কার্ডে সাধারণত কি লেখা থাকে? গল্প, অভিনন্দন বার্তা, কবিতা, সংবাদ। 4 21শে কবিতার মূল সুর কি? 21শে কবিতার মূল সুর কি? দেশপ্রেম, প্রাকৃতিক, খেলাধুলা ও বীরত্ব। 5 দোয়েল পাখি কোথায় বাসা বাঁধে? দোয়েল পাখি কোথায় বাসা বাঁধে? মাটির নিচে, গাছের কোটায়, দালানের ছাদে ও পানির উপরে। যে কোনো 5টি সমর্থক শব্দ লেখো। 6 নম্বর আছে যে কোনো 5টি সমর্থক শব্দ লেখো। জল, আকাশ, পাখি, গাছ, পাহাড় ও দ্বীপ। 7 নম্বর আছে যে কোনো 5টি বাক্য এক কথা প্রকাশ করে লেখো। যার তুলনা নেই, যা খুব মধুর, চিবে খেতে হয় যা, বিদেশে থাকে যে, পাখির ডাক, যা জলে চড়ে, খুব সুন্দর যে রূপ। যার তুলনা নেই, যা খুব মধুর, চিবে খেতে হয় যা, বিদেশ থাকে যে, পাখির ডাক, যা জলে চড়ে, খুব সুন্দর যে রূপ। 8 নাম্বার আছে নিচে যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। 9 ত, 6 ছ, লয় প, 6 ট, 9 ন। 9 নম্বর আছে কবিতার মূল ভাব। কেমন বড়াই কবিতাটির মূল ভাব লেখো। কেমন বড়াই কবিতাটির মূল ভাব লেখো। 10 নম্বর নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো। নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো। আমাদের গ্রাম, বিজয় দিবস, আমার প্রিয় পাখি।
আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।